উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক কুরআন নাযিল করেছি। কুরআন নাযিলের মাস রমজানুল মুবারকের মাস। আমি আল্লাহ পাক রব্বে কারীম অন্যান্য মাস অন্যান্য নবীর উপরে দিয়েছি। শাবান মাস আমার নবীর উপরে দিয়েছি, অনেক নবীর উপর মাস নাযিল করেছি। তবে আমি আল্লাহ পাক রব্বে কারীম রমজান শরীফ আমার কাছে রাখছি। যদি কোন বান্দা রমজান মাসে আমি আল্লাহর ইবাদত করে, আমার বান্দা যদি ইবাদত করে, আমার ফেরেশতারা সওয়াব লেখে না, স্বয়ং আমি আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামার মধ্যে নেকি লিখতে থাকি। সুবহানাল্লাহ। এই রমজানটা বড় দামি। আল্লাহ ডাকতে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বে কারীম 11টা মাস দিলাম। 11টা মাস তুমি পাপ করছো, জুলুম করছো, ব্যভিচার করছো, আমি ধরি নাই। কেন ধরি নাই? শয়তান গুলো সারা ছিল। তুমি শয়তানি করিয়া ঢুকার মাঝে করিয়া গুনাহ করেছো। কিন্তু রমজান মাসে আমি আল্লাহ পাক স্পেশাল করে বানাইয়া রাখছি। এই রমজান শরীফে আমি আল্লাহ পাক শয়তানকে জিনজিল দিয়া বাঁধা রাখি। সুবহানাল্লাহ। এই রমজানে আমি আল্লাহ পাক রব্বে কারীম শয়তানকে বন্দী করিয়া রাখি দিয়েছি। এবং জাহান্নামে 7টা দরজা আছে, 7টা দরজা রমজানের লাগি বন্ধ। আর জান্নাতের 8টা দরজা আছে, এই জান্নাতের 8টা দরজা কত করিয়া খুলিয়া দিলাম। বান্দার এই মাসটা যদি কাজে লাগাইতে পারো আর আমি আল্লাহর কাছে চাইতে পারো, এই মাসের উজিলায় তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর যদি তুমি ওই মাসের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতে পারো, যে তুই গুনাহ করো, যে তুই গুনাহ করো, যে তুই গুনাহ করছো, পিছনে পাউটাকে লাগাইয়া মাথা পর্যন্ত, 30টাকে লাগাইয়া একবারে 80 পর্যন্ত, 5টাকে লাগাইয়া একবারে 50 পর্যন্ত যত গুনাহ করছো, যত এই বয়সে যত গুনাহ করছো, আমার আল্লাহ এই ইবাদতের কারণে সমস্ত গুনাহ maaf করে দিলাইবা। আর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বে কারীম জান্নাতি বানায়া রাখবা। কেমন স্পেশাল এই মাস। এরপরও কিছু মানুষ আছে রোজা ছাড়ে না, আসেন না নি? আল্লাহ এত স্পেশাল মাস দিলে আপনি আমার লাগি, এত সওয়াবের মাস আপনি আমার, এরপরও আমরা নাফরমানি করি, গুনাহ করি, পাপ করি, করাম না? হ্যাঁ, আর কিতা সুযোগ দিতে আল্লাহ, কিতা সুযোগ দিতে আপনার বই, অত সুযোগ দেওয়ার পরে যদি আমরা সুযোগটা কাজে লাগাই না, হ্যাঁ, তখন চাই না আমরা আর কিতা সুযোগ দিতে আল্লাহ। মানুষ